হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা। এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও, তো ভাবছি তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো শীত তো চলেই যাচ্ছে, তার আগে একটু পিঠে বানিয়েছিলাম, কয়েকবার বানিয়েছি। তো এটা শেষ লাস্ট যখন করলাম তখনকার ভিডিও, এটা এক সপ্তাহ আগের ভিডিও, তো শেয়ার করা হয়নি। বসিয়ে দিয়েছি চাটু, ওই যেটা দুধ চিতই পিঠে বা সাঁচের পিঠে আমরা বলে থাকি, সেই গোলাটাকে রেডি করে নিয়েছিলাম, বাড়িতেই চালের গুঁড়ো করা। তো সেটাকে এবার এই সাঁচের মধ্যে আমি করে থাকি। এই পিঠেটা আমার দারুণ ফেভারিট, মানে আমার শীতকালে কয়েকবার করে খেয়েছি, ভালো লাগে ভীষণ খেতে। শুকনো খেতেও ভালো লাগে, দুধে ভিজিয়ে খেতেও ভালো লাগে। যারা যারা বেশিরভাগ মানুষই জানো খেতে এটার স্বাদ অপূর্ব। তো যাই হোক, এইভাবে আমি করে নিচ্ছি। গোলাটাকে সুন্দর করে গুলে নিয়ে তারপরে এই যে এইরকম ননস্টিকের মধ্যেও অনেকে মাটিরও সাজ পাওয়া যায়, তার মধ্যেও করে, বা লোহার কড়াইতেও একটা একটা করে করা যায়, তবে আমি এটাতে করে থাকি। তো এইভাবে দিয়ে দিলাম সব কটা, দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। গ্যাসেরটা মিডিয়াম ফ্লেমে রাখতে হয়, রেখে বেশ খানিকক্ষণের জন্য ধীরে ধীরে হতে দিতে হয়। তারপর এই যে দেখো, পাশে আমি আবার পাটিসাপটা করব, তার জন্য গুড়টাকে রেডি করে নিচ্ছি, নারকেলের পুরটাকে। এবার এই যে এই পিঠেগুলো এইরকম হয়েছে, পোড়া পোড়া হয়েছে। এবার আমি দুধে ভেজাবো যেহেতু, সেই জন্য এইটাকে আমি একটা দুধ ফুটিয়ে খেজুরের গুড়ের পাটালি যেটা হয় সেটা দিয়ে ভালো করে মিলিয়ে রেখেছি। এই যে এরকম করে দুধটাকে জাল দিয়ে রেখেছি, আর ফুটছেও। এবার গ্যাসের হিটটা লো থাকবে, দুধটা ফুটতে থাকবে। আমি একবার করে করবো আর দুধের মধ্যে ডুবিয়ে দেব। এটা যখন তখন খাবার থেকে পরের দিন বাসি হলে ভীষণ ভালো লাগে, ঠান্ডা। তারপর এইদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে এটা রেডি হয়ে গেছে আমার। আবার একটু পায়েসও বানিয়েছিলাম, আর এই যে সাঁচের দুধ চিতই পিঠে রেডি, পাটিসাপটাও হয়ে গেছে, এদিকে পায়েসও হয়ে গেছে। এরকম শীতকালে পিঠে খেতে তো দারুণ লাগে আমার। তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলবে। শীত তো চলেই গেছে, আর নেই এখন, আবার নেক্সট বছর। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। তো চলো আজকের মতন টাটা, এখনকার মতন আবার আসবো।